সাধারণ মানুষের উদ্দেশ্যে, সমাজ সচেতন মানুষের উদ্দেশ্যে আমরা আহ্বান রাখছি, আপনারা যত শীঘ্রই সম্ভব আমাদের শরৎচন্দ্র ধর রোডের চারপাতার সামনে এসে উপস্থিত হন। স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে আর কিছুক্ষণের মধ্যেই নপাড়া উন্নয়ন সমিতির পরিচালনায় এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। নমস্কার, আপনারা দেখছেন খাস বার্তা। আজ 12ই জানুয়ারি। আমরা প্রত্যেকেই জানি যে বাঙালিদের কাছে এই 12ই জানুয়ারিটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত শ্রদ্ধার একটা দিন। কারণ এই দিনই কিন্তু নরেন্দ্রনাথ দত্ত বিলে জন্মগ্রহণ করেছিল কলকাতা সিমলেতে, যে পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ হয়ে সারা পৃথিবীতে সারা জাগিয়েছিলেন ভারতবর্ষের কথা, ভারতবর্ষের মানুষের, নিপীড়িত মানুষের কথা, যিনি পৃথিবীর চারদিকে ছড়িয়ে দিয়েছিলেন। যখন ইংরেজ শাসনে ছিল ভারতবর্ষ, তখন ভারতবর্ষের স্বর হয়ে, ভারতবর্ষের ধ্বনি হয়ে পৃথিবীর কাছে ভারতবর্ষের রূপ, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য সমস্ত কিছুই কিন্তু যিনি তুলে ধরেছিলেন, যিনি দেখিয়েছিলেন যে কিভাবে চলতে হবে, কোন পথে চলতে হবে, যেখানে সব সমস্যার সমাধান পাওয়া যাবে, সেই যুগ পুরুষ, সেই ইউথ আইকন স্বামী বিবেকানন্দের আজ 162তম জন্মদিন। আজ 162তম জন্ম জয়ন্তীতে বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দকে অত্যন্ত শ্রদ্ধার সাথে, আনন্দের সাথে স্মরণ করা হচ্ছে। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠান রাখা হয়েছে এবং তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে শুধু ভোগ বিলাসে কিন্তু অমরত্ব নয়, ত্যাগেই অমরত্ব। তমসো মা অমৃতম গময়া। তিনি সেটা বুঝিয়ে দিয়ে গেছেন যে ত্যাগেই কিন্তু মানুষের মনে, পৃথিবীর বুকে আজও 162 বছর পেরিয়ে যাওয়ার পরও তাকে নিয়েই কিন্তু সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে, তাকেই স্মরণ করা হচ্ছে। আজ 12ই জানুয়ারি। আজকের দিনেই জন্মেছিলেন স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ রূপে। পরিচালনা করব। এরপরে আমার মনে হয় আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজন আছে, ওরা কিছু বলবে। নমস্কার, আজকের এই দিনটি একটি বিশেষ দিন হিসাবে আমরা উপস্থাপিত করতে চাইছি। আজকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস। নপাড়া উন্নয়ন সংঘ এটাকে যতটা সম্ভব এই প্লাবনটাকে এগিয়ে নিতে চাইছে। তার জন্য আমি আমার শরৎচন্দ্র ধর রোডের সমস্ত অধিবাসীবৃন্দের কাছে কৃতজ্ঞ। তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা করছে, তার জন্য তাদের সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ। এবার আমি আমাদের ক্লাবের সেক্রেটারি, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু বলা আমাদের দৃষ্টতার বাইরে। তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীকে অনুপ্রাণিত করেছে এবং সারা পৃথিবীর যে যুব সমাজকে একত্রিত করা এবং যুব সমাজের প্রতি যে সমাজ চেতনা বাড়ানোর যে উদ্বুদ্ধ করার নায়ক হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমরা ধন্য, আমরা গর্বিত, আমরা স্বামী বিবেকানন্দের মতো একজন মানুষকে স্মরণ করে নপাড়া উদয়ন সংঘ তার 162তম জন্ম জয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে যে এই অঞ্চলের মানুষের প্রতি স্বামী বিবেকানন্দের চেতনাকে আরও উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা করছি এবং তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমরা আগামী 3 দিনের জন্য যে এক কর্মযজ্ঞের আয়োজন করেছি, এই অঞ্চলের
সকল বাচ্চাদের, ছোট শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতাকে শুরু করে এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সমাজের যারা অসুস্থ মানুষ হয়ে যায়, যে রক্ত একটা বিকল্প তার কিছু নেই, সেই বিকল্পকে আমরা মাথায় রেখে স্বামী বিবেকানন্দের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে 14ই জানুয়ারি আমরা রক্তার্পণ উৎসবের আয়োজন করেছি। তাই স্বামী বিবেকানন্দের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে এইভাবেই যুব সমাজকে যাতে আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং নপাড়া উদাহরণ সংঘ যাতে উত্তরোত্তর স্বামী বিবেকানন্দের শ্রদ্ধাকে আরও নিবিড় করে আরও সুন্দর থেকে সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিতে পারে, মানুষ যাতে সঙ্গে নিয়ে আমরা স্বামী বিবেকানন্দের এই যে বার্তাকে যে একত্রিত করতে পারি, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছায় ততক্ষণ থেমে থাকো না, এই বার্তা নিয়ে যাতে মানুষের কাছে পৌঁছাতে পারি যে আমাদের সমাজকে যাতে আরও উন্নত করতে হবে, সমাজের মানসিকতাকে আরও উন্নত করতে হবে, সমাজের মানুষের চিন্তাধারাকে আরও উন্নত করতে হবে, সেই চিন্তাধারাকে আমরা যাতে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পারি, সেই জন্যই আমরা স্বামী বিবেকানন্দ 162তম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা নত মস্তকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আজ 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্মজয়ন্তী 162তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে সর্বত্র, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে আন্তর্জাতিক জায়গায়ও আজ খুব শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করা হচ্ছে। মহানগরের নপাড়া উদয়ন সংঘের পক্ষ থেকে আজকের দিনে এই যে বিবেক উৎসব রেখেছেন এবং আজকের দিন থেকে শুরু করে পরপর 3 দিন এই উৎসব চলবে, এই ব্যাপারে যদি প্রথমেই বলি যে আজ 162তম স্বামীজির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে নপাড়া উদান সংঘ এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। এই শোভাযাত্রায় যে সকল মহিলা মা বোনেরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন তাদেরকে সংঘের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আপনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই প্রচার মাধ্যমে যে নপাড়া উদান সংঘ স্বামীজির প্রতি একটা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যে আজকে যে একটা বর্ণাঢ্য র্যালি বার করেছে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি।